শিলিগুড়ি পুরসভার মেয়রের পদত্যাগ করলেন গৌতম দেব। এখানে জোড়া ধাক্কা, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, একদিকে গৌতম দেব। যে কথা বলছিলাম আপনাদের, কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা দিয়েছেন গৌতম। মেয়র পদে ইস্তফা দিয়ে ছেড়েছেন গাড়ি নিরাপত্তারক্ষী। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়র। ছন্দপতনের জেরেই পদত্যাগ দাবি গৌতম দেবের। শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়েছি। আমার মনে হয়েছে কোনো জায়গায় একটা ছন্দপতন হচ্ছে, একটা তালমিল থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একেবারে জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত অর্থ খরচ করা, সেটা বিধিনিষেধ ছিল। নতুন রাজ্য সরকারের প্রতি শুভেচ্ছা থাকলো। কোনো জায়গা থেকেই আমাকে কোনো নির্দেশ এমন কি পরিস্থিতি আমি স্বচ্ছন্দ ফিল করছিলাম। আমার নিজেকে একটু বাধ্য মনে হচ্ছিল। শিলিগুড়ি মহানাগরিক হিসাবে আমার মনে হচ্ছিল আমার মর্যাদা আমি রাখতে পারছি না। সেই জন্য আমার মনে হয়েছে যে বেটার স্টেপ ডাউন। আমি ভোটের আগেই বলেছি আমি দুরকম কথা বলা পছন্দ করি না। আমি বলেছি যে আমি জিতেই হারি। অ্যাসেম্বলি ইলেকশনটা আমার লাস্ট ইলেকশন ছিল। বিজেপি তরফ থেকে কোনো প্রেশার ছিল না, আমার কাছে কারোর কোনো প্রেশার ছিল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, আর সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া নেত্রীকে জানিয়ে নিয়েছি। এটা নিঝড়ের স্বপ্নভঙ্গ নয়, মাঝপথ নয়। ম্যারাথনের লাস্ট ল্যাপের ধরো 100 মিটার পৌঁছাতে হয় না। সেটা আমি বললাম, ডেস্টিনি আমাকে পলিটিক্সে এনেছে, ডেস্টিনি আমাকে এই জায়গায় এনেছে। এটা কোনোটাতেই আমার কোনো হাত ছিল না। আর সজল ঘোষ গৌতম দেবের এই পদ ছাড়া নিয়ে, মেয়র পদ ত্যাগ করা নিয়ে কি বলেছেন শঙ্কর ঘোষ শুনুন। ওদেরকে কি মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? চালচোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। আলাদা আলাদা দিনে করলে একটু বেশি ফুটেজ পেত। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, মন্ত্রী শঙ্কর ঘোষ। গৌতম দেব তিনি ইস্তফা দিলেন, কি বলবেন? কর্পোরেশন পরিচালনা করবার ক্ষেত্রে যে দক্ষতার অভাব, সেটা বারবার করে পরিলক্ষিত হয়েছে। উন্নয়ন এবং পরিষেবা দিতে ব্যর্থ হয়েছিল। এবং সব থেকে যেটা উল্লেখ্য যে ওনারই দলের মেয়র পরিষদরা ওনার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন। ফলে তিনি নানাবিধ চাপে ছিলেন। এরপরে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যা রয়েছে, স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি বিবেচনা করেই উনি পদত্যাগ করেছেন বলে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি। তৃণমূল কংগ্রেস কি পরিস্থিতি আপনি দেখছেন? একে একে সবাই হাত ছেড়ে চলে যাচ্ছে, ইস্তফা দিতে হচ্ছে, অন্য ব্লক করছে। আদর্শের জায়গায় যেখানে শূন্য, সেখানে এই রাজনৈতিক দলের সাধারণ নিয়মেই টিকে থাকাটা মুশকিল ছিল। ফলে তারই পরিণতি হচ্ছে। আর তার উপরে সব থেকে বড় সমস্যা হয়েছে এরা আদর্শের জায়গায় শূন্য, অথচ মানে চুরিতে হচ্ছে মহারাজ। ফলে দু ধরনের ভয়ই কাজ করছে, যে সামনে এই দলটার ভবিষ্যৎ নেই, চুরি করেছি, এবার যদি ধরা পড়ি তাহলে তো জেলের ভাত খেতে হবে। ফলে এইসব কারণেই হয়তো অনেকে দল ছেড়ে চলে যাচ্ছে।